ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সো এই ব্লগটাতে বেসিক্যালি তোমরা দেখতে পাবে যে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আমার মা এবং বোনের সাথে মামা বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে। সো সেখানে গিয়ে আমি কিছু ভালো ভালো জায়গায় ঘুরেছিলাম। ভালো ভালো জায়গা বলতে আমি গিয়েছিলাম মহিষাদলের কৈলাস মন্দিরটা রয়েছে ওখানে গিয়েছিলাম এবং একটা নদী পাড়ে ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে, কিছু দাদাদের সঙ্গে। সো সেই সমস্ত জিনিস তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো যারা কৈলাস মন্দির জানো না, মহিষাদলে একটা খুব ভালো একটা মন্দির রয়েছে, মন্দির প্লাস জায়গাটা খুব একটা পার্ক টাইপে বানানো হয়েছে, খুব ভালো জায়গা, দেখতে খুব ভালো লাগে। সো এই ব্লগে তোমরা ওই জায়গাটাই দেখতে পাবে এবং আরও অনেক কিছু দেখতে হবে, ওখানে আমরা কী কী মজা করেছি, কী করেছি না করেছি সব দেখতে হবে। সো দেখতে থাকো। সো হে গাইস, গুড মর্নিং। আজ আমি, মা এবং আমার বোন যাচ্ছি মামা বাড়ি। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। মা সকাল থেকে চিল্লাচ্ছে উঠ উঠ উঠ। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমার মা কিন্তু বেরোতে পারেনি। তো এবার আমার মা বেরোচ্ছে, ঠিক আছে, বেরোনো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আমি বলছিলাম যে বাইকে চলো, বাইক নিয়ে যেতাম, মা বলছে না যে ট্রেনে চলো, ঠিক আছে। তো আমরা এবার যাবো নিমতৌড়ি থেকে টোটো করে যাবো তমলুক স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা নামবো সত্যি সামন্ত হবে মহিষাদলের যে স্টেশনটা রয়েছে। আমি তোমাদের আমার মামা বাড়ির ওখানটাতে কিছু জায়গা আছে ভালো ভালো, ওগুলো দেখাবো। সো ব্লগে কন্টিনিউ থেকো, তো সাবস্ক্রাইব করে দাও, পট করে দেখতে থাকো, ঠিক আছে। সো এখন আমরা আছি টোটোতে, আমি, মা আর বোন। আমরা এখন যাচ্ছি তমলুকে সোজা, তমলুক স্টেশনে গিয়ে সোজা নামবো। সো ওখানে দেখতে হবে যে কটার সময় ট্রেন আছে, তারপর টিকিট কাটতে হবে, তারপর যেরকম হয়, ঠিক আছে, ট্রেনে করে যাবো, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো দেখতে থাকবো। সো এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে। আমাকে বলছিলাম যে বাইক নিয়ে চলো, তাহলে হাঁটার ঝামেলা থাকবে না, বলে না গায়ে হাতে কি কলকবজা জাম হয়ে গেছে, ঠিক আছে, হাঁটতে হবে, তো এবার হাঁটো, এইসব ব্যাগ ফ্যাগ নিয়ে হাঁটো। আর আমার কাদু একটা ভারী ব্যাগ, এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে আমার জিনিসপত্র রয়েছে সব। আর নেহা কী করেছে, ঢং করতে একটা খাতা নিয়ে নে, আমিও নিয়েছি কারণ আমার অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে, তাই জন্য। আর ওই যে ব্যাগটা মার হাতে, ওটা মায়ের সব জিনিসপত্র আছে। রাস্তা দেখো, কালকে বৃষ্টি হয়েছে, তাই জন্য জল জমে আছে। এই পাশ থেকে গিয়েছে রেল লাইন, ঠিক আছে, হেঁটে যেতে হবে। সো এবার এখানে আমি স্টপ করছি, ঠিক আছে, একদম স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে কী না হচ্ছে, ঠিক আছে। আর কিছুটা হেঁটে যাবো, তারপর ওখান থেকে পারতে হবে। পাশ থেকে আমরা প্রায় আমি একবারই গিয়েছি। আর ওই পাশটাতে, ঠিক আছে, আমি অনেকবার শ্যুট করতে এসেছি ফটো তুলতে গিয়ে। আর এই পাশে রাস্তায় গেছে, ঠিক আছে, যেখানে আমি ক্লাস 11-এ পড়তে আসতাম, 11 এবং 12। কটা বাজে? 7:52। ট্রেন দেখছিলাম 8:16। আচ্ছা 8:15। 1 মিনিট আমি খুব পাপ করে ফেলছি। স্টেশনটা দেখো কত বড়, এখান থেকে শুরু অনেকটা দূর পর্যন্ত। তো আমি কিন্তু এখানে অনেকদিন পর স্টেশন আসছি, লাস্ট কবে আসছিল আমার মনে নেই। আজ সকাল থেকে দেখছি যে মেঘলা হয়ে আছে, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে বিকেলবেলা। খুব ভালোই হলো, ঠিক আছে, সকালে আমরা ঠান্ডা ঠান্ডা আমরা চলে যাচ্ছি। সেবার সময় যাবো, টিকিট কাটতে হবে। মা বলছে যে তোমরাও যাও মামা বাড়ি। তো যাই হোক, মোটামুটি এবার যে টিকিট কাটতে হবে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা কিন্তু এরা বলতে পারছি না, বলছে অ্যানাউন্স করে দেওয়া হবে। তো দেখা যাক কত নম্বরে আসে। বড় কিন্তু খুব শান্ত স্টেশন। ওকে, সো ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে এসে গেছি মামাদের গ্রামে। আর এই যে আশেপাশে স্কুলগুলো দেখছো, এই স্কুলগুলোতেই কিন্তু আমার মা ছোটোবেলাতে পড়তো, ঠিক। কালকে থাকতে আসছে।
যে আমাদের গ্রাম হচ্ছে রাজাদের আর কি বলে জমিদারদের গ্রাম, ঠিক আছে। যেখানে দেখবে তুমি রাজবাড়ি রয়েছে, মহিষাদল রাজবাড়ি রয়েছে, জমিদারদের বাড়ি রয়েছে, আর এই সামনে একটা জমিদারদের বাড়ি রয়েছে। ওই দেখো এটা অনেক বছরের পুরনো রাজবাড়ি, তাই বলে না জমিদারদের বাড়ি, তাই তো। এই দেখো পিছন সাইডে দেখো অনেক পুরো একবার বনে ভর্তি ঝুলছে দেখো। হচ্ছে এখন হচ্ছে বিকেল 5টা, মামা বাড়ি থেকে, ঠিক আছে। আমরা এই কাছাকাছি একটা কৈলাস মন্দির বলে ছিল মহিষাদলে, তো আমি এবং আমার দুটো দাদা আর আমার দুটো বোন, ঠিক আছে, এখানে ঘুরতে এসেছি বিকাল টাইমে। জায়গাটা খুবই ভালো, টিকিট কেটে ঢুকতে হয়। জায়গাটা দেখো। যে নিজেদের মতো ফটো তুলে দিচ্ছে, আমাকে একটু ফটো তুলে দিচ্ছে না, ঠিক আছে। আমাকে মনে হয় মানে কি বলছে ব্লগ বানিয়ে বেরিয়ে যেতে হবে। বাচ্চারা খুব লাফাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মন্দিরটা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরটা, আর এপাশে ঘোরার জন্য এই সমস্ত কিছু করে রেখেছে। ওকে, আমরা এখান থেকে কয়েকটা ছবি তুললাম। এবার ভাবছি ওই যে পোলটা সামনে রয়েছে ওইখানটার কাছে কিছু তুলবো, জায়গাটা ভালো, কিন্তু সেরকম ভালো ছবি আমার আজকে উঠছে না, জানি না কেন। তো এবার আমরা যে মেন মন্দিরে দেখাচ্ছিলাম সেই পাশ থেকে, তবে আমরা সেটাতে উঠবো, ঠিক আছে, গোল গোল ঘুরে। এবার আমরা একদম টপে উঠে গেছি, এটা একদম টপ তো, কেউ নেই এখানে, আর উপরেও একটা আছে। আচ্ছা, এখানে শিব ঠাকুর। একদম টপ, এখানে দেবী দুর্গা, পুরো মহিষাদল দেখা যাচ্ছে মনে হচ্ছে। গাইস তোমরা এই উপর থেকে, ঠিক আছে, একবার পুরো জায়গাটা একবার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তুলে দেবো, অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা প্রথমে এসে ওই পাশ থেকে ঢুকে আমরা গিয়েছিলাম ওই পাশে, তারপর আমি সেখান থেকে দেখাচ্ছিলাম এই জায়গাটা। সো এবার দেখতে পাচ্ছি আমরা এই উপরটাতে রয়েছি, এখানে কিছু ফটো তুলবো এবং তারপর নিচে যেতে হবে। ওই পাশটাতে কী সব রয়েছে দেখে যেতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি বিয়ে হয়, ঠিক আছে, ওখানে সাইডে পার্লারেরও রয়েছে, সাজানোর ব্যবস্থা আছে অনেক। ভালো লাগলো। আমি এসেছিলাম অনেক দিন আগে এসেছিলাম, ঠিক আছে, একবারই এসেছিলাম এর আগে, তো তারপর আবার একবার এলাম, ভালো লাগলো গাইস। এখান থেকে ফটো সেশন চলছে।
তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম। এবার আমরা যাবো নিচে, কারণ দাদারা নিচে ওখান দিয়ে বসে আছে, ঠিক আছে। সো এবার চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক, আমার ফোন মেমোরি প্রায় ফুল হয়ে গেছে একদম। ওকে, সো এবার আমরা নেমে যাচ্ছি নিচে, অনেকক্ষণ হয়ে গেল এখানে। সন্ধ্যা কেমন লাগছে এসে? ভালো? জয় তারা। রাস্তায় একটা যে মেয়ে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ, ওকে আর প্রয়োগ করতে পারবো হেভি রেকর্ড হয়েছে ওটা। জয় বজরংবলী। উপরে দাঁড়িয়েছিলাম না। আচ্ছা, তুমি চিনো তো মেয়েটাকে? আমরা কি একটা স্পট করেছি দেখো, বড় জিরাফ। ওকে, সো গাইস, সো আমরা এখানটাতে পুরোটা প্রায় ঘোরা হয়ে গেছে এবং অনেক ফটো তুলেছি আমরা, এবং আমরা ওখানটাতে জুতো রেখেছিলাম জোগাড় করতে। এবার আমরা জুতা করবো এবং তারপর বেরিয়ে যাবো। দাদা কিছু বলবে নাকি? ওকে, তো সন্ধ্যা হয়ে আছে, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো দেখো কী রয়েছে, পাখির ঘোষলা। সো গাইস, এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এবার এখান থেকে আমরা চলে যাবো এত দূর ভিডিওটা দেখার জন্য। সো গাইস, এখন আছি আমরা মহিষাদল রাজার গড়ে। এখানে সাইডে একটা মন্দির রয়েছে, একটা গোপালজির মন্দির রয়েছে, আর ওর পাশে অনেক গাছপাছ খোলা জায়গা রয়েছে। সো গাইস, আজ আমি মামা বাড়িতে আছি প্রায় 4 দিনের মতো। যেদিন আমি মামা বাড়িতে এসেছিলাম সেদিন আমি গিয়েছিলাম কৈলাস মন্দিরের দিকে ঘুরতে, এবং এখানে মহিষাদলের যে রাজবাড়ি রয়েছে সেদিকে ঘুরতে গিয়েছিলাম। আর আজকে আমি এসেছি এই আমার মামার ছেলের সঙ্গে, ভাইয়ের সাথে নদী পাড়ের দিকে ঘুরতে, ঠিক আছে। সো আজ এই আমাকে বলেছে যে ফটো তুলে দেবো, ভিডিও তুলে দেবো, দাদা চলো ঘুরতে নিয়ে চলো, তুলে দেবে তো? বলে লাইক করতে, লাইক করো, ঠিক আছে। সো আজ আমরা এখানে দেখা যাক কিছু রিলস বানাবো এবং ফটো ভিডিও তুলবো, সব কিন্তু এই তুলে দেবে, ঠিক আছে। ওকে, সো দেখতে থাকো আর এনজয় করো। তার আগে তোমাদের এই জায়গাটা একবার দেখাই যে কেমন। সো গাইস, আমি কিছু ফটোশ্যুট করছিলাম সেই নদী পাড়ে, সেই মানে ফটোশ্যুট করছিলাম। তো সেই সময় দিলাম হট করে গুঁড়ি জল পড়া আরম্ভ হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়তে পারে খুব জোর, তাই না আমি মানে সেই জায়গাতে অনেকটা দূরে চলে এসেছিলাম কোনো দোকানে ঢুকিয়ে বলে। তো দেখলাম যে বৃষ্টি আবার থেমে গেছে একদম, বাট ওয়েদারটা খুবই মেঘলা হয়ে আছে সকাল থেকে। তো যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, ঠিক আছে। এখনও গুঁড়ি পড়তেছে। তো আমি আবার সেই দিকে যাচ্ছি কিছু শ্যুট করবো বলে। আর জায়গাটা সত্যি কিন্তু খুবই ভালো এবং একদম ঠান্ডা হয়ে যায়, পুরো ফাঁকা এলাকা। এক দুজন লোক যাচ্ছে আশপাশ থেকে, জায়গাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, বুঝলি? ওকে, সো এবার আমরা এই পাশেই সামনে জিনিসটাতে নামবো, এখানটাতে কিছু শ্যুট করবো এবং তারপর বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে। ওকে ব্রো, লেটস গো। ওকে, সো এখানে ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে নাটশাল, আর নদীর ওই পাড়টা হচ্ছে ডায়মন্ড হারবার, আই থিঙ্ক। হ্যাঁ, ডায়মন্ড হারবারই হবে। ওকে, আর ওই পাশটাতে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি বলা ভুল, অনেকটা যেতে হবে, তমলুক, মেছাদা, ওইসব জায়গাগুলো রয়েছে। ওকে, সব বেশি কিছু আমি বলবো না, এখানে সব ফটো তুলবো এবং তারপর আমাদের বাড়িও যেতে হবে, তাই তো বলছি। খুবই রিল্যাক্সিং জায়গা একদম। তো এই আমাকে বুঝাচ্ছে কীভাবে ভিডিও তুলতে হবে, ঠিক আছে। বলছে এখান থেকে বের করে আস্তে আস্তে তুলবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওরকম বানাবো, ঠিক আছে। বানাতে পারবি তো ভালো করে? চলে আসো। তার আগে এখান থেকে একটা আমি হেঁটে যাবো, স্লো মোশনে নিবি, ঠিক আছে। Back and forward, 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally closed off. Maybe 'cause it's feeling so right. Running back and forward, 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally closed off. Maybe 'cause it's
সো গাইস এখানে কিছু ফটো এবং ভিডিও বানালাম, ঠিক আছে। সো গাইস এখান থেকে চলে যাবো একটু সামনের দিকে, আরও যাবো। তার আগে একটা দূর থেকে না একটা কি টাওয়ার টাইপের একটা কিছু দেখা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, ওকে ছাড়ো। ওকে সো এবার এখান থেকে আমরা যাবো, ঠিক আছে? বলছি চলো। দাঁড়িয়ে যা ঘরে যা, চালাবি তুই, দাঁড়িয়ে যা। সো গাইস সো ফটো তুলতে অনেক সন্ধ্যা হয়ে গেলো, ঠিক আছে। আমি আর ভাই ঘুরতে অনেকটা দূরে এসে গেছি। সো এবার আমাদেরকে ফেরত যেতে হবে, সন্ধ্যা হয়ে আসতেছে। সো একটা ভুটভুটি টাইপের একটা নৌকা যাচ্ছে, ঠিক আছে, মাছ ধরে ওরা, দেখো। সো পাশে থেকে আরও অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো দেখা যায় ওখানে কিছু ফটো তোলার চেষ্টা করবো। ওকে সো চলো দেখো আর একটু দেখো। যেমন দেখতে পাচ্ছ নদীর ওপারটাতে কিন্তু খুব ভালোই মতো মেঘ হয়েছে এবং এপাশেও কিন্তু খুব ভালোই মতো মেঘ হয়েছে। তো আমরা চলে যাচ্ছি। যদি আমি কালকে এখানে থাকি, কালকেও আসবো। কালকে এপাশ থেকে কিছু লঞ্চ এবং ছোটো ছোটো জাহাজ টাইপের রয়েছে, সেখানে কিছু ফটো তোলার চেষ্টা করবো, কারণ খুবই সুন্দর জায়গা এবং এই জায়গাটা দেখো খুবই সুন্দর। ওকে আমি একটা গানের রিলস বানিয়েছিলাম, তখন থেকে সেই গানটাই শুধু করে যাচ্ছে। ভাই আর দেখতে কিন্তু সিনারিটা খুবই ভালো লাগছে। বাট বৃষ্টি চলে আসলে বা ঝড় উঠলে কিন্তু ডেঞ্জারাস পরিস্থিতি পড়ে যাবো। সো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। যার একদম অন্ধকার হয়ে যাচ্ছে, হট করে অন্ধকারটা হয়ে যাচ্ছে। একটু আগে খুব আলো ছিল, হট করে অন্ধকার হয়ে যাচ্ছে। সো পটপট করে পালাতে হবে, ঠিক আছে। দেখো একটু আগে আমরা এখানটাতেই শ্যুট করেছিলাম, আর মারাত্মক দেখতে লাগছে। সো গাইস এখন বাজে রাত 8টা এবং আমি আর শগুনদা কিছু বই ডাউনলোড করতেছি দেখবো বলে, ঠিক আছে। সেরকম ভালো বই পাচ্ছি না আমরা। সো দেখা যাক। আর বিকেলে ঝড় উঠে গেছিলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি পুরো সাইকেল একদম স্পিডে আমরা ফাটিয়ে ঘর এসেছি। এই দেখো এই কিন্তু আমাকে হেল্প করেছিল বিকেলের শ্যুটে। দেখো এখন কুকুরের সঙ্গে কীরকম খেলা করছে। সো গাইস এখন বাজে সন্ধ্যে 7:30। আমি আছি এখন মহিষাদলে। আমরা বিকেল 5টার দিকে একটা ছোটো রাইডে বেরিয়েছিলাম, আমি এবং আমার সঙ্গে আর দুটো দাদা। আমরা মহিষাদল রাজ কলেজের কাছে একটু ঘুরলাম, ফুচকা টুচকা খেলাম। এখন আমরা দাঁড়িয়েছি মহিষাদল 3 রাস্তার মোড়ের কাছে। আর দাদা ওষুধ কিনতে গিয়েছে ওখানে, ঠিক আছে। আমি বাইকে বসে আছি। সো গাইস সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই যে ব্লগটা ছিল এটা অ্যাকচুয়ালি অনেক পুরানো ব্লগ। এটা আই থিঙ্ক 4 থেকে 5 মাস পুরানো ব্লগ ছিল এটা। আর এখন তো জানো কত ঠান্ডা পড়ছে। এই যে ব্লগটা ওটা তখন গ্রীষ্মকাল ছিল এবং এখন যে কারেন্ট সিচুয়েশান দেখতেই পাচ্ছ গাইস কীরকম ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে। প্লাস আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির আর ঠান্ডাটা মেলবন্ধন তোমরা নোটিস করবে। এখন তো ঠান্ডা, এখন তো বৃষ্টি পড়ার কথাই নয়, কিন্তু বৃষ্টির সময় কিন্তু শীত মাঝে মাঝে ঢুকে যায়। আমি দেখেছি এই জিনিসটা, ঠিক আছে। শীতেও আবার দেখছি বৃষ্টি ঢুকে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করো। আমাদের 600টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সো এইভাবে তোমরা একটু দেখতে থাকো। আর এরপর আমি চ্যানেলে অনেক কিছু আপলোড করব, লাইক আমি গান আপলোড করেছি, ব্লগ আপলোড করেছি এবং শর্টস মানে রিলস টাইপ কন্টেন্ট, শর্ট কন্টেন্ট, সেগুলো আমি পার ডে একটা করে আপলোড করি। ব্লগস আসতে থাকবে, ঠিক আছে। এবার আমি চ্যানেলে দেখো আমি অনেক কিছু আপলোড করছি, তোমরা দেখছো। তো ব্লগস আপলোড করেছি, ঠিক আছে। তারপর রিয়াক্টিং ভিডিওস একটা আপলোড করেছি, এর আগের ভিডিওটা ছিল সেটা। এবং ব্লগস রেগুলার আসতে থাকবে। একটা দুটো গানও আপলোড করেছি, সেগুলো তোমরা হয়তো শোনোনি। তো যাই হোক তোমরা শুনতে পারো। এখানে সাইডে প্লেলিস্ট থাকে আমার চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে সংস বলে কভার বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে শুনতে পারো, ঠিক আছে। সো আমি এখনও অনেকগুলো গানের উপর কাজ করতেছি ভাই, ঠিক আছে। সো এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং কেমন ব্লগ, কেমন ভিডিওস দিলে তোমাদের ভালো লাগবে সেগুলো কমেন্টে জানাতে পারো। এবং আমি অ্যাকচুয়ালি কিছু গানের উপর কাজ করতেছি, আমি কিছু গান লিখেওছি এবং তার জন্য আমি মানে কী বলবো সেরকম সেই গানের মতো করে মিউজিক বা বিটস পাচ্ছি না। তো আমি খোঁজ দিচ্ছি, সো একটা গান খুব তাড়াতাড়ি আমি রেডি করে আপলোড করবো এবং কিছু কভার সংসও বানাবো প্ল্যান করেছি। সো অনেক কিছু আসবে চ্যানেলে, ঠিক আছে। তোমরা সাপোর্ট করতে থাকো। তো
তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো এখন বাই।